আমি তো প্রচন্ড ক্ষুধায় মারা যাচ্ছিলাম। সকলেরই নাকি এমনটা হয়েছে। যার কাছে সওয়াল করেছিলাম সেই বলল গত রাতে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। কিছুই বুঝলাম না, এক রাতের মধ্যে এমন কি ঘটলো যে সবার ক্ষুধা পেল? এই ফুলগুলো গতকালও কলি ছিল, আর দেখো আজ কেমন নিস্তেজ হয়ে গেছে। তুমি নিশ্চিত? হ্যাঁ, বাগিচার দিকে তাকিয়ে দেখো, সব কেমন বিবর্ণ হয়ে গেছে। অধিকাংশ গাছ ও ফুল সব মরে যাচ্ছে। একদিনে এমন কি ঘটলো? মনে হয় মূলগুলো পচে গিয়েছে, অথবা গাছে পানি দেয়া হয়নি ঠিক মতো, এই জন্যই। তাই বলে কি সবগুলো এক রাতের মধ্যেই পচে যাবে? সকাল পর্যন্ত কি একটাও টিকবে না? না, আমার মনে হয় অন্য কিছু ঘটছে। আর গত রাতের মতো এত ক্ষুধার্ত তো কখনো হইনি আমি। আমিও মাঝরাতে জেগে উঠেছিলাম, মানে ক্ষুধার কারণেই জেগে উঠেছিলাম। বানু, 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 বানু কি হলো বানু, আপনার? বানু, উঠুন উঠুন বানু, উঠুন উঠুন বানু। বানু, বানু, কি হয়েছে আপনার? বানু, আপনার কি হয়েছে? আপনি ভালো আছেন তো বানু? দেখতে পাইনি। কতবার বলেছি বানু, এত কান্না করবেন না, নিজেকে এত কষ্ট দেবেন না। বানু, এই চোখ নিয়ে এখন আপনি সারা জীবন কি করে কাটাবেন? যদি ইউজারশিপকে আমি দেখতেই না পাই, তাহলে এ চোখ দিয়ে কি করব আমি? মহান খোদা আমনের দরুদ জনাব অজ্ঞামহর ও সকল খাদেমগণের উপরে। আমনের দরুদ তোমার উপরেও। কি হয়েছে কি মনি? প্রকাশ্যে ঘোষণা দেয়া হয়নি, কিন্তু সকলেই জানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তাই নাকি? কোথা থেকে বুঝতে পারলেন? কে বলল? সবার হঠাৎ করে ক্ষুধা বেড়ে গেছে, আর গাছপালা সব নিস্তেজ হয়ে যাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। একেবারে সঠিক সময় 7 বছর পরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, ঠিক ইউজারশিপ যেমনটা বলেছিল। সাধারণ অশিক্ষিত মানুষের মতো অন্ধবিশ্বাস করা ঠিক নয়। সতর্ক থাকার দিকটাও খেয়াল রাখা উচিত। চেষ্টা করো অন্তত 1 বছরের গম মজুদ রাখতে। দুর্ভিক্ষ যদি না হয় তাহলে তো উত্তম, আর যদি হয়েও থাকে তাহলে তো অন্তত 1 বছর আমাদেরকে ইউজারশিপের কাছে ধর্ণা ধরতে হবে না, তাই না? যদি ইউজারশিপ 7 বছর গম গুদামজাত করার কৌশল আমাদেরকে বলতো, তাহলে আমরা ইবাদতখানার অসংখ্য গুদাম ভরে ফেলতাম। ইবাদতখানার প্রয়োজনে যেমন ব্যবহার করতাম, তেমনি ইউজারশিপের দুর্ভিক্ষকে বৃদ্ধাঙ্গুল দেখাতাম। ইউজারশিপের কথা অনুযায়ী সে এইটা দাবি করে যে এই কৌশল নাকি সে তার খোদার নিকট থেকে শিখেছে। এই কথা অযৌক্তিক এবং ভিত্তিহীন। যদি যুক্তি সহকারে চিন্তা করো তাহলে কিন্তু অযৌক্তিক নয়। তার খোয়াবের সঠিক বিশ্লেষণ এবং মিশরের মন্ত্রী হিসেবে তার সফলতা, এছাড়াও প্রচুর পরিমাণে গম সংগ্রহ ও সঠিকভাবে তার সংরক্ষণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমারও মনে হচ্ছে ইউজারশিপের খোদার কুদরত রয়েছে, সে কারণে সে অবজ্ঞা করে চলেছে। যদি তার খুঁটির জোর শক্ত না হতো, তাহলে কোনোভাবেই এই সকল অবজ্ঞা ও মুশকিল থেকে সে কোনোভাবেই রক্ষা পেত না। জনাব অজ্ঞামোহর, আপনি ওই ইউজারশিপ এবং তার খোদার কুদরতকে স্বীকৃতি দিচ্ছেন? না, স্বীকৃতি দিচ্ছি না। শুধুমাত্র আমার মনে এই প্রশ্ন জেগেছে, তার এইভাবে ক্রমান্বয়ে সফলতার কারণ কি? আমি দুশ্মনকে ছোট করে দেখি না,
এবং দেখেও তাকে না দেখার ভান করি না। চলো যাই, জুলেখার কাছ থেকে বকশিস নিয়ে আসি। সবর কর। বকশিস প্রথমে জনাব ইউজারশিপ কোথায় সেইটা আগে খুঁজে বের কর। চলো যাই। গুদামগুলোর দিকে চলো। এই সাবধানে, সাবধানে, দাঁড়াও, দাঁড়াও, আমি বলছি দাঁড়াও। কি হয়েছে তোমার? কেন মানুষের মনে আতঙ্ক তৈরি করছো? আমি তো দেখছি তোমার মধ্যে আর ওই আমুনের সিপাহীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা হচ্ছি জনগণের খাদেম, তাদের প্রভু ও শোষণকারী নয়। এই রাস্তার মালিক সাধারণ জনগণ, আমরা নই। আমার ভুল হয়ে গেছে আলী জনাব। এত তাড়াহুড়ার কি আছে? সাবধানে চলো। আমাকে ক্ষমা করবেন, আমি দুঃখিত। রওনা হও। গুদাম ভান্ডারের দিকে যাচ্ছে। ভালো বকশিস পাওয়া যাবে জুলেখার কাছ থেকে। তার মানে আমরা বেখবর ছিলাম। তার সহধর্মিনীর নাম কি? ওয়াসানাত, অখুনাতুনের ইবাদতখানার প্রধান খাদেম জনাব ওয়াসুনের কন্যা। ও, সে কখন বিবাহ করলো? আমরা তো কোনো খবরই পেলাম না। আমরা তো দীর্ঘদিন এই মহলে নিজেদেরকে বন্দি করে রেখেছি, তাই বেখবর ছিলাম। এমনকি আমি শুনেছি তাদের একটা সন্তানও হয়েছে। বেচারা জুলেখা, এই খবর শুনলে তার কি অবস্থা নাই হবে? না না না, খবরদার, তার কানে এই খবর পৌঁছানো যাবে না। এই খবর শুনলে হয়তো তিনি কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারেন। কেন জনাব ইউজারশিপ এরকম একটা কাজ করলেন? কি বলছো এসব? তাই বলে তিনি বিবাহ করবেন না? না, তাহলে আমাদের বানু জুলেখার কি হবে? হ্যাঁ, তুই কি পাগল হয়েছিস? তিনি কি জানেন যে বানু জুলেখা তার জন্য এখনো অপেক্ষা করছে? আর তাছাড়াও বানু জুলেখা তার প্রতি যে অন্যায় ও জুলুম করেছেন, তারপরেও কি তিনি তার কথা ভাববেন ভাবছো? দুজন জোয়ান আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। আমার কাছে তাদের কি কাজ? আসতে বলো। হুইয়ার কেউ স্পষ্ট দেখতে পেলাম না। আমার চোখগুলো দিন দিন আবছা দেখছে। বানু, এভাবে চোখের জল ফেলবেন না। নিজের উপর একটু রহম করুন, নয়তো দুদিন পর চোখগুলো নষ্ট হয়ে গেলে পথ চলতেও লোকের সাহায্য লাগবে। কেন বানু আপনার চোখ দুটো হাকিম সেনুহেকে দেখাচ্ছেন না? তার চিকিৎসায় তো আপনি ভালো হয়ে যেতে পারেন। আমার হাকিম অন্য কেউ একজন, যে তার রোগী সম্পর্কে বেখবর। আপনার উপরে দরুদ বানু জুলেখা। যখন মিশরের দ্বিতীয় ক্ষমতাধর নারী ছিলাম, তখনই তাজিমের যোগ্য ছিলাম। এখন তো এগুলো ঠাট্টা ছাড়া কিছুই নয়। কি বলবে বলো? তোমাদের কথা বলো। আমার কাছে কি বকশিস চাও? চাই, বকশিস চাই বানু জুলেখা। সেইটা আবার ইউজারশিপের খবরের। আসলে আমাদের উদ্দেশ্য আপনাকে আনন্দিত করা, বকশিস নয়। ইউজারশিপের খবর পাওয়া গিয়েছে। হ্যাঁ বানু, আমি নিজের চোখে দেখলাম ইউজারশিপ গুদাম ঘরের দিকেই। বানু জুলেখা, আমাদের উদ্দেশ্য আপনাকে খুশি করা, কিন্তু আপনি কি আমাদের দুজনকে খুশি করতে চান না? কেন নয়, অবশ্যই। একটু অপেক্ষা করো। তোমাদের কোনোই অভাব নেই। তোমরা দুজন আসলে ধান্দাবাজ। এই নাও, এই নাও তোমাদের বকশিশ। সবুর করুন বানু, তোমরা প্রথমে খবরটি দাও।
হ্যাঁ খবর, হ্যাঁ আলী জনাব ইউজারশিপ এখন তিনি গমের গুদামের দিকে গেছেন। এটুকুই যথেষ্ট, যাও যাও। জি জি বলল তেবসের গুদামের দিকে গিয়েছে, আমিও সেদিকেই যাচ্ছি। তার সঙ্গে যাও। তার চোখের শক্তি দুর্বল হয়ে গিয়েছে, তাকে একা ছেড়ো না। পরের জন এসো। দরুদ জনাব ইউজারশিপ। দরুদ তরুণ জনাব ইউজারশিপ। দরুদ দরুদ দরুদ। বসুন এবং আপনাদের কাজ করুন। 60 বস্তা। পরের জন এসো। প্রথমে কোন গুদামগুলো খুলেছেন? যে গুদামগুলো 7 বছর আগে সিলগালা করেছিলাম। সাবাস। 7 বছর পূর্বের গুদামগুলোতে গম বেশি দিন থাকলে তা নষ্ট হয়ে যাবে। কৃষকদেরও কি আজকে গম দিচ্ছেন? না আলী জনাব, কৃষকগণ তো 1 বছরের গম আগেই মজুত করে রেখেছেন। আজ শুধু ব্যবসায়ী ও শিল্প কারখানার শ্রমিকদের গম দিচ্ছি। 50 দেবনে পাবে 50 বস্তা। অনেক অনেক শুক্রিয়া জনাব ইউজারশিপ, আপনি দীর্ঘজীবী হন। তোমার নাম ও পরিচয় বলো। দেজি হুতি, পিতার নাম লিম হুতি, তেবসের অধিবাসী। আমার স্ত্রী ও 4 সন্তান রয়েছে। ডিজি হুতি, মধ্যবিত্ত। দেখো, এই মাস শেষে 60 বস্তা গম পাবে, প্রতি বস্তা 1 দেবন। তোমার কাছে কেনা দামে বিক্রি করা হচ্ছে, 60 দেবন দাও। জনাব ইউজারশিপ, প্রতি মাসে গম দেওয়ার চাইতে একেবারে 1 বছরের গম দেয়া কি ভালো নয়? না, সাধারণ জনগণ 1 বছরের গম মজুত করতে পারবে না, চুরি হয়ে যাবে বা মুনাফা লোভীদের খপ্পরে পড়বে। বানু, কি হলো? উঠুন উঠুন বানু। বানু, আপনি তো ইউজারশিপকে দেখতে পাবেন না, খামোখাই তাড়াহুড়ো করছেন। আপনাকে এত করে বোঝাচ্ছি, আপনি কিছুতেই আমার কথা বুঝতে চাইছেন না। আমি জানি আপনি ইউজারশিপকে ভালোবাসেন, কিন্তু তাকে দেখতে হলে আপনার দৃষ্টিশক্তি থাকা প্রয়োজন এবং আপনার সৌন্দর্য। অথচ আপনি কেঁদে কেঁদে নিজের কি হাল করেছেন দেখেছেন? কেউ দৃষ্টিহীন হয়ে গেলে তার হারানো জিনিস খুঁজবে না, অথবা বৃদ্ধ কুৎসিত হয়ে গেলে সে কি তার নিজের জীবনকে আপন বলে মনে করবে না? আমি আমার হারানো জিনিস খুঁজে বের করতে চাচ্ছি। আমার অন্ধত্ব এবং বার্ধক্য কোনো কিছুই তার প্রতি প্রেমকে বাধার সৃষ্টি করবে না। বানু,
কি হয়েছে জনাব ইউজারসিফ? কাউকে খুঁজছেন? আমার মনে হলো যে আমি আমার খোয়াবে সে বৃদ্ধ মহিলাটিকে দেখলাম। হয়তো সেটা আমার কল্পনাই হবে। রওনা দাও। কি হলো আপনার? মনে হলো আমাকে দেখে ফেলেছে। আপনি কি ইউজারসিফকে দেখতেই আসেননি এখানে? কেন নয়, কিন্তু আমাকে দেখে ফেলুক এটা আমি চাই না। এই কুৎসিত চেহারার অন্ধ চোখ নিয়ে তাকে একটিবার দেখার জন্য এসেছি, তাও আবার স্পষ্ট দেখতে পেলাম না। ইউজারসিফকে কেন দেখতে চাইছেন? আমি ইউসুফকে অত্যন্ত ভালোবাসি। এশফির পুত্র আমার, মনে হচ্ছে কাফেলার শব্দ শুনতে পাচ্ছি। জি দাদা যান। যাও, তোমার পিতা বেনিয়ামিনকে আমার নিকট ডেকে নিয়ে এসো। যাও যাও, সাবধানে, দ্রুত যাও। কি হয়েছে আব্বাজান, আমাকে ডেকেছিলেন? বেনিয়ামিন পুত্র আমার, দেখো তো কাফেলার সর্দারকে আমার নিকট ডেকে আনতে পারো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দরুদ খোদা তাআলার পয়গম্বর ইয়াকুব নবী। মালিকা নাকি? খোদা তাআলার দরুদ তোমার উপর। মনে হচ্ছে খোদার নবী আমাকে চিনতে পারছেন না। না মালিকা, ইদানিং চোখে ভালো দেখছি না। কত করে বলি যে কান্না করবেন না, কিন্তু আমার কথা শুনেই না। ওসব বাদ দাও মালিক, এখন বলো কি খবর? অনেক খবরই রয়েছে, কিন্তু আপনার জন্য কোনো খবর আনতে পারিনি। তোমরা কোথা থেকে আসলে, আর কোথায় বা যাচ্ছ? কিসের ব্যবসা করছো? বরাবরের মতো হিন্দুস্তান থেকে সুগন্ধ দারু কিনে হেজাজ ও কেনান হয়ে মিশরে যাই, আর সেখানেই মমির জন্য উচ্চ মূল্যে বিক্রয় করি। আমার হারানো রত্নের খোঁজ করেছিলে কি? হিন্দুস্তান, হেজাজ ও মিশরে অনেক ব্যবসায়ীর নিকটই খোঁজ করেছিলাম, কিন্তু কেউ তার খোঁজ জানে না। কৃতদাস বিক্রেতার কাছেও তার খোঁজে গিয়েছিলাম, কিন্তু কেউ তার কোনো খোঁজ জানে না। একদা মিশরের হাজতবন্দি এক যুবকের খবর এনেছিলে। আমি জানি না, কিন্তু আমার কি মনে হয় জানো, আমার ইউসুফ মিশরে রয়েছে। মিশরের অবস্থা এখন কেমন? সেখানে দুর্ভিক্ষ চলছে, তবে আজিজে মিশর একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হাকিম। সে পূর্ব থেকে গম সংরক্ষণ করে দুর্ভিক্ষ খুব ভালোভাবে মোকাবেলা করছে। মিশরের জনগণ তাকে খুব ভালোবাসে, ইউজারসিফ নামে ডাকে। ইউজারসিফ, আমার ইউসুফের সঙ্গে নামের কত মিল। কোথায় আমাদের ইউসুফ আর কোথায় আজিজে মিশর ইউজারসিফ। এই বৃদ্ধ লোকটির তাগাদা কখনো ভুলে যেও না মালিক। আমি অবশ্যই তোমার কল্যাণের জন্য খোদা তাআলার দরবারে দোয়া করব। আমি সব সময় খুঁজি, যেখানে সফরে যাই না কেন আপনার ইউসুফের খোঁজ করি আমি। খোদা তাআলা তোমার ও কাফেলাদের সুস্থতা, বরকত ও কল্যাণ দান করুক। কাফেলা তোমার জন্য অপেক্ষা করছে, যাও এখন। আশা করছি ইয়াকুব নবী তার হারানো বস্তু ফিরে পাবে। খোদা হাফেজ। খোদা হাফেজ।
সম্ভবত ক্যানানেও খুব দ্রুত দুর্ভিক্ষ নেমে আসবে। যতটুকু পারো গম জমা করার চেষ্টা করো, না হলে আমাদের জন্য খুব বিপদ হয়ে যাবে। দুর্ভিক্ষ খুব দ্রুতই নেমে আসবে। নীলনদ খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তার মানে এই পবিত্র নীলনদ একদিন শুকিয়ে যাবে। বানু, 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 কি হলো? কি চাও? আমাদের ক্ষমা করবেন বানু, রাজমহল পুরো শূন্য, এখানে কোনো খাদ্য নেই আমার বানু। শুনলাম অভাবীদের বিনামূল্যে গম প্রদান করা হচ্ছে। আমরা কি অভাবী নই? না বানু, প্রতিনিধিগণ আদমশুমারির সময় এই বাড়ি এবং এর অধিবাসীদের অভাবী হিসেবে গণ্য করেননি, যার ফলে আমরা বিনামূল্যে গম পাবো না বানু। উপায় কি? গম মজুদের গুদামের কাছে যাও, দেখো কিছু গম পাও কিনা সেখানে। আমি আর তোমা যাচ্ছি, সম্ভবত কিছু গম পেতে পারি। আমি যদিও কোনো আশা দেখতে পাচ্ছি না, তবু একবার চেষ্টা করা যেতে পারে। আচ্ছা, হুইয়ার তোমাদের সঙ্গে যাক, আমি আর মালি রাজমহলে থাকি। হ্যাঁ, রাজমহল একা রেখে যাওয়া ঠিক হবে না, কয়েকটা বস্তা নিয়ে যাওয়া দরকার। চলো গম বন্টনের গুদামের কাছে যাই। হ্যাঁ, চলো। এটা আসলে স্বীকার করতেই হবে যে ইউজারশিপ অভাবী ও দুর্বলদের মন জয় করে ফেলেছে। হ্যাঁ, সেই পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। সব মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণে রয়েছে। শুধুমাত্র অভাবীদের মন জয় করেই সে ক্ষান্ত হয়নি, উপর মহল থেকে নিচ মহল সর্বত্রই সে আধিপত্য বিস্তার করে চলেছে। এখন সবাই তাকে খুব মান্যও করছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। সে কোনরূপ ছোটখাটো পদক্ষেপ ছাড়াই এবং আমাদের সাথে কোনরূপ বিবাদে লিপ্ত না হয়েও আমাদের একেবারে কাবু করে ফেলেছে এবং অখুনাতুন আমাদেরকে একেবারে রাজমহল থেকে বিতাড়িত করেছে এবং আমাদের ইবাদতখানায় আমাদেরকেই বন্দি করেছে। এমনকি বানুতিকেও রাজমহলে নজরবন্দি করে রাখা হয়েছে। অসংখ্য সাধারণ মানুষকে ইবাদতখানা থেকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। আমার মনে হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হবে, যা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। ইউজারশিপ মিশরের মানুষকে বহু খোদা থেকে বিতাড়িত করে এক খোদার ইবাদতকারী বানিয়ে ফেলতে পারে। এটা ইবাদতখানা, খাদেম ও আমুন খোদার জন্য বড় ধরনের লজ্জা। আরে লজ্জা তো আরো বৃদ্ধি পাবে যখন দেখবে আমাদের গুদামে গম নেই। 1 বছর যেতে না যেতেই আমাদের গুদামের সমস্ত গম শেষ। এর পরের বছরগুলোতে আমরা করবোটা কি বলতে পারেন? আমুনের ইবাদতখানার খাদেমগণ অসংখ্য নাচ নিয়ামতের মধ্যে বড় হয়েছে। তারা কখনোই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবে না। তাই আমি গম কিনতে বাধ্য হচ্ছি। হে মহান আমুন, হে মহান আমুন, ইউজারশিপের সঙ্গে যুদ্ধে ইবাদতখানার খেদমতগার ও খাদেমদের আপনি সহযোগিতা করুন। আপনি আমাদের সাহায্য করুন।
প্রতি বস্তা গমের মূল্য 1 দেবন। দেবন। যাও ওদিকে, মেন ফেলমুন 30 বস্তা। যাও, পরের জন এসো। প্রতি বস্তা গমের জন্য 3 দেবন। 3 দেবন? 3 দেবন। সাধারণ মানুষদের থেকে নিচ্ছ 1 দেবন, আর কেউ কেউ আবার বিনামূল্যেও নিয়ে যাচ্ছে, আর ইবাদত খানার জন্য কিনা 3 দেবন? কিছুই তো বুঝলাম না। দুর্ভিক্ষ আর ক্ষুধার যুদ্ধের খরচ কোথা থেকে জুটবে? অভাবীদের কুড়েঘর থেকে নাকি ধনীদের প্রাসাদ থেকে? তুই আমাদের ইবাদত খানাকে এতটা ধনী মনে করছিস? শুধু আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছি এমন তো না, আমরা ধনীদের কাছ থেকে একটু বেশি নিচ্ছি। আমন যদি ধনীয় হয় তাতে তোমাদের কি? তোমাদের উচিত হলো ইবাদত খানার অধিবাসীদের কম মূল্যে গম দেয়া, উচ্চ মূল্যে নয়। আমনের দয়াতেই তো তোমরা এত কিছু পেয়েছো। আমাদের যা কিছু রয়েছে তা ইউজারশিপ এবং তার খোদার বরকতে রয়েছে, আমুনের বরকতে নয়। আমুন তো তার নিজের খাদেমদেরই ঠিক মতো পেট ভরাতে পারে না। তার মানে ইবাদতখানার 3000 লোকের জন্য 9000 দেবন দিতে হবে। বাহ জনাব কিমুনি, আপনি তো একদম ঠিকঠাক হিসাবটা করেছেন। ইবাদতখানা এত অর্থ দিতে পারবে না। ইউজারশিপের জেদের কাছে আত্মসমর্পণ করব না। চলো যাই, চলো চলো। পরের জন। কি হলো, সামনে আসছো না কেন? এদেরকে চেনো? না, চিনি না। নাম ঠিকানা বলো। হুইয়ার, পিতার নাম হুদে দেহ। তিওমেনি, পিতার নাম বেনেজি। তমা, পিতার নাম তেবাতমা। তোমাদের নাম তো এখানে নেই। তোমরা কি কারো গোলাম বা কারো দপ্তরে আছো এরকম? জি জনাব, আমরা জনাব পুতিফার এবং বানু জুলেখার রাজমহলের খাদেম। আমি ক্ষমা প্রার্থী, তোমাদের জন্য গম কেবল তোমার মালিকই নিতে পারবে, তোমাদের দিতে পারছি না। আমাদের মালিকও অভাবী, তা না হলে আমাদের এখানে পাঠাতেন না। আমাদের বিশ্বাস করে একবার গম দিন, আমরা কথা দিচ্ছি যে আমরা আর আসবো না। এটি ইউজারশিপের কানুন। তোমাদের মালিক যদি তোমাদের ভরণ পোষণ না দিতে পারে তাহলে তোমাদের আজাদ করে দিক। আজাদি আর অভাবীগণ হুকুমতের অধীনে থাকবে, আর গোলাম তার মালিকের অধীনে। হয় মালিক নিজে গম গ্রহণ করবে, নয়তো আগে তোমাদের আজাদ করে দেবে, তখন গম নিতে পারবে তোমরা। যদি আজাদ হই তাহলে আমাদেরকে গম দেবেন? যদি তোমাদের কাছে আজাদের সনদ থাকে তখন তোমরা হুকুমতের অধীনে থাকবে, আর তখন হুকুমতে তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। একটু দাঁড়াও, এদিকে এসো। এইবারের মতো কিছু গম দিচ্ছি, কিন্তু পরবর্তীতে পাবে না। আজাদ হলে বিনামূল্যে দেওয়া হবে, অথবা মালিককে আসতে বলবে। খোদা আপনাকে এবং ইউজারশিপকে হেফাজত করুক। এদেরকে বিনামূল্যে 10 বস্তা গম দিয়ে দাও। যাও, পরের জন এসো। মানুষের আর আগের মতো
আমুনের প্রতি জোরালো ঈমান নেই। আপাদমস্তক খালি হাতে ফিরে আসলে দেখছি। ইউজারশিপ আদেশ করেছেন যে ইবাদতখানার খাদেমদের নিকট 3 গুণ বেশি মূল্যে গম বিক্রি করতে। জনগণের সামনে তারা আমাদের উপহাস করলো, আমাদেরকে নিয়ে হাসছিল। কি দিন এলো, সোনার চেয়ে এখন গমের দাম বেশি, ভাবা যায়? অস্ত্র এখন ইউজারশিফের হাতে। আমি যদি তার জায়গায় থাকতাম, এক মুহূর্তের জন্য আমার দুশ্মনকে শান্তিতে থাকতে দিতাম না। যত দ্রুত সম্ভব শত্রুকে একেবারে কতল করে ফেলতাম। এখন আমরা কি করব? ইবাদতখানায় তো হাজার হাজার রুটি দরকার। এটা বড় ধরনের যুদ্ধ, আর যুদ্ধে সব ধরনের কলা কৌশলী প্রয়োগ করা উচিত। এখন তো ইউজারশিফের শাসনকাল চলছে, তার সাথে তাল মিলিয়ে চলা উচিত। আমরা পরাজয় মেনে নেব না। ইউজারশিপ চাচ্ছে আমরা যাতে পরাজিত হই। যদি মুখের অস্ত্রে কোনো কাজ না হয়, তাহলে শামশির দ্বারা কথা বলা হবে। তোমাদের অখুনাতুনের রাজদরবারে যাওয়া উচিত। তার সাথে দুর্ভিক্ষ নিয়ে আলাপ করবে। তাকে তোমরা অনুরোধ করবে যাতে করে ইবাদতখানায় গম বিনামূল্যে প্রদান করা হয় অথবা মূল্য কমিয়ে দেয়া হয়। আর অখুনাতুনকে বলবে তার সঙ্গে আমি মোলাকাত করতে চাই। মাত্র এইটুকু? বলল গোলাম থাকা অবস্থায় গোলামদের গম দেয়া হবে না, এইটুকু দয়া করে হাদিয়া দিয়েছে। আজাদ হলে কি দেবে? ওই অবস্থায় মিশরের হুকুমত তাদের ভরণ পোষণ করাকে ওয়াজিব বলে মনে করবে। কেননা তখন তাদের অভাবী বলে গণ্য করা হবে। আমার সঙ্গে এসো সবাই। আমি মালিককে ডেকে নিয়ে আসছি। এটা পুতিফারের সিলমোহর, কেউ অস্বীকার করতে পারবে না। বানু, আমরা নিজেদের আজাদি চাই না। কে আজাদি চাইলো? আমরা কেবলমাত্র প্রতিনিধিগণ যা বলেছে তাই বলেছি। কারো করুণা আমার দরকার নেই, তোমরা আজাদ। আমি চাই না তোমাদের সারা জীবন এই দুঃখী মহলে কাটুক। চলে যাও, আজ থেকে তোমরা আজাদ। এগুলো তোমাদের আজাদির সনদ, কেউ আপত্তি করতে পারবে না, আর কেউ তোমাদের হক থেকে বঞ্চিত করতে পারবে না। চলে যাও তোমরা। কিন্তু আমরা তো আপনাকে ত্যাগ করতে চাই না বানু। আপনার আমাদের প্রতি হক রয়েছে, কিভাবে আপনাকে আমরা ত্যাগ করব? তোমাদের এটা ছাড়া কোনো উপায় নেই। এখানে থাকলে ক্ষুধায় মারা যাবে। কিন্তু আপনি একা একা কিভাবে থাকবেন? বানু, এই দুর্ভিক্ষের সময় আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না। আপনি একা একা কিভাবে থাকবেন? এখনো রাজমহলে অনেক মূল্যবান জিনিস রয়েছে, সেগুলো বিক্রি করে গম কিনতে পারবো আমি। আমার গম মজুত নেই, তাতেও কোনো সমস্যা হবে না। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের। চলে যাও। চলে যাও। আশা করছি নতুন জিন্দেগি শুরু করবে। খোদাগণের কসম, আমাদেরকে বের করে দেবেন না। চলে যাও,
জুলেখার রাজমহলের এই দুঃখ কষ্ট থেকে নাজাত পাবে। বানু, আমরা আপনার বান্দা, কিভাবে আমরা নিজেদের মালিককে একা ফেলে চলে যাব? মাঝে মাঝে আমাকে স্মরণ করবে। বানু, আমরা ছোটবেলা থেকে আপনার কাছেই বড় হয়েছি, আমরা এখন কি করে আপনাকে ছেড়ে যাব? আমার দিন তোমাদের জন্য ছটফট করবে। চলে যাও। বানু, আমরা আপনার সঙ্গে এখানে অভ্যস্ত হয়ে গেছি, কোথায় যাব? শুনতে পাওনি আমি কি বলেছি? চলে যাও। বানু বানু, আপনি একবার ভেবে দেখুন, সাধেনদের এভাবে তাড়িয়ে দেবেন না। বের হয়ে যাও বলছি। বানু তাড়িয়ে দেবেন না। চলে যাও সবাই। বানু বানু, বানু, আমরা এই মহল ত্যাগ করে কোথায় যাব বানু? কি করে আপনাকে একা রেখে যাব বানু? তোমাদের এখানে কোনো জায়গা নেই। চলে যাও, চলে যাও। আমি একাকিত্বকে সঙ্গী করে নেব। কেঁদে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সে আমাদের গ্রহণ করবে না, গ্রহণ করবে না। তার মানে চলে যাব? দেখলেই তো, সে আর আমাদেরকে চায় না, চায় না। কি হলো এমন যে অজ্ঞামোহর মুলাকাতের জন্য তাগাদ করেছে? নাকি গম সংক্রান্ত মুশকিলের জন্য পরাজয় বরণ করে নিল? নিঃসন্দেহে এই 2 বছরে ইবাদতখানার মজুদ গম শেষ হয়ে গিয়েছে। আমি ভাবছি ইউজারসিফ এখানে উপস্থিত থাকলে উত্তম হয়, নইলে আমি একাকী এই অজ্ঞামোহরকে শায়েস্তা করতে পারবো না। ইউজারসিফকে তলব করো। ইউজারসিফ! ইউসুফ! ইউসুফ! কোথায় পানা চাইবো আমি? কোথায় যাব? এই দৃষ্টিহীন চোখ নিয়ে কোথায় যাব আমি? কোথায় যাব? ইউসুফ! কতটা অবিশ্বস্ত তুই, কতটা পাষাণ হৃদয়ের। আমি তোর খোদার কাছে তোর নামে বিচার চাইবো। দেখ কতটা কষ্ট বয়ে এনেছিস।
রাজমহলে ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি আমি। আমি কোথায় যাব, কার কাছে সাহায্য চাইব? এটা পুরুষত্ব নয়, এটা প্রেমিকের আচরণ নয়। একাকিত্ব আর নির্জনতা কতদিন পর্যন্ত সহ্য করব? তোর পক্ষ থেকে এই অবিশ্বস্ততা কতদিন অবিচল রইবে? আর কত কাঁদতে হবে আমাকে? তোর বিচ্ছেদ আর কত সহ্য করব? আর কত প্রতীক্ষা করব? আমার চোখ তো আর দেখছে না। কিন্তু তুমি অপরাধী না, অপরাধী না। তোর কোনো অপরাধ নেই। আমার হাল হাকিকতের খবর তো তোর কাছে নেই। যদি জেনেও খবর না নিতি তাহলে অপরাধী হতি, কিন্তু তুই তো কিছুই জানিস না। তুই তো ভাবছিস জুলেখা সম্পদের নাচ আর নেয়ামতে ডুবে আছে। আনন্দ ফুর্তিতে কাটছে জুলেখার জীবন। আসলেই তো তুই এমন কাউকে কেন স্মরণ করবি যে তোকে বছরের পর বছর কারাগারে রেখেছে? আমার জন্য এটাই তো যথেষ্ট যে তুই আমাকে শাস্তি দিসনি। আমি তোর প্রতি কৃতজ্ঞ। তোকে এত ঘৃণা করেছি আর অপমান করেছি আমি, তারপরও কোনো শাস্তি দিসনি আমাকে। কিন্তু এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? আমার শুধু এটাই চাওয়া যে সকল বিপদ হতে, সকল দুশ্মনের হাত থেকে নিজেকে রক্ষা কর। ভালো থাক তুই, অনেক ভালো থাক, অনেক ভালো। সবার ভালোবাসা অক্ষুণ্ণ থাক তোর উপর। জুলেখা নিরাশ হচ্ছে না, নিজেকে বিরহের অনলে অর্পণ করেছি। বাকি জীবনটা বিরহে কেটে যাবে। তোর প্রতীক্ষা করে করে বাকিটা সময় কাটবে আমার। প্রতীক্ষার প্রহর কেটে যাবে, এভাবেই কেটে যাবে আমার জীবন। প্রতীক্ষার প্রহর কেটে যাবে। ইউসুফ, ইউসুফ, এখানে কেন ঘুমাচ্ছেন? হঠাৎ ঘুম এসে গেল। আবারও খোয়াবে সে অসহায় বৃদ্ধ মহিলাটিকে দেখলাম। এইবারও কি তাকে চিনতে পারেননি? না, তা নয়, অনুমান করছি তাকে আমি চিনি, কিন্তু কোথায় দেখেছি তা কেন যেন আমি মনে করতে পারছি না। হয়তো তাকে চিনতাম, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। সকল অভাবী ও বৃদ্ধা মহিলার খোঁজ লাগিয়ে দিন। সম্ভবত তাদের মধ্য থেকেই আপনার খোয়াবে দেখা সেই বৃদ্ধা মহিলাকে আপনি পেয়ে যেতে পারেন।
তবে এটাও ঠিক, যদি কল্যাণকর হতো তাহলে তাকে আমি অবশ্যই চিনতাম, চেহারাও দেখতে পেতাম। এইরূপ অপরিচিত থাকা হেকমত ছাড়া কিছু নয়। অজ্ঞামোহর ও ইবাদতখানার খাদেমগণ অখুনাতুনের কাছে অভিযোগ করতে আসছেন, আর মহামান্য বাদশাহ অখুনাতুন মনে হয় তাদের একাকী মোকাবেলা করতে চাইছেন না। আপনার উপস্থিতি একান্ত জরুরি। ঠিক বলেছ, মনে হচ্ছে ইবাদতখানার খাদেমদের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আশার কথা এই যে ইবাদতখানার গম মজুদ শেষ হয়ে গেছে। তোমরা এখানে কি করছো? চলে যেতে বলেছিলাম না? রাজমহলে আপনাকে একা রেখে যেতে পারছি না বানু। সম্ভবত হুইয়ার সুফার আর মালি আপনার প্রতি দরদ কাটিয়ে উঠেছে, কিন্তু আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো না বানু। বললাম তো চলে যাও, এখান থেকে চলে যাও, আমাকে একাকী থাকতে দাও, যাও।